নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে 26 তারিখ, 25 তারিখ পর্যন্ত আমাদের কোয়েশ্চেন চ্যালেঞ্জের জন্য অপশান ছিল, যেটা এসএসসির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তো অলরেডি আমরা দেখেছি এই যে কোয়েশ্চেন চ্যালেঞ্জের যে ঘটনাটা, সেটা অনেক রকম কিন্তু প্রবলেম ফেস করেছে। অনেকেরই আমার কাছে কমেন্ট এসেছে, পার্সোনালি মেসেজ এসেছে যে তারা পিডিএফ আপলোড করতে পারছে না, অথবা ধরে নেন যতটা ডকুমেন্টস ওরা সাবমিট করতে চায় সবগুলো হচ্ছে না। 1 MB করা হলো, তারপরেও অনেকের পিডিএফ আপলোডে অনেক প্রবলেম হয়েছে। তো এবার যেটা কথা হচ্ছে, এই যে এত প্রবলেম, আপনারা কি মনে করেন এই যে সবাই এত প্রবলেম সাবমিট করেছে, এই প্রবলেমগুলো কি সব প্রত্যেকটা খুঁটে খুঁটে পড়বে কমিশন থেকে? আমি একটা সিম্পল ইনস্ট্যান্স বলছি। আমাদের এখান থেকে আমার এক বন্ধু, প্রায় ওর সাবজেক্ট ইংলিশ, তো ওর ভুল হওয়ার জন্য ও নিয়ার অ্যাবাউট 30টা পেজকে পিডিএফ করে সেটাকে সেন্ড করেছে এই কমিশনের কাছে। তাহলে একজন যদি এত করে রেফারেন্স সাবমিট করে, তাহলে একটু ভেবে দেখুন কত লক্ষ রেফারেন্স সাবমিট হবে। তো নিঘাত কমিশন প্রত্যেকটা রেফারেন্স ইন্ডিভিজুয়ালি পড়ে দেখবে না। কমিশন মোটামুটি অলরেডি জেনে গেছে যে কি ভুল কমিশনের হয়েছে, অ্যান্সার কিতে কি ভুল আছে। এছাড়াও কিছু মানুষ কমিশনে নিজে গিয়ে এটাকে ইনফর্ম করে এসেছে। সো কমিশন জানে যে কোনটা ভুল হয়েছে, কোনটা চেঞ্জ করতে হবে। তার জন্য এত রেফারেন্স কমিশন সব পড়ে দেখবে না। তো এবার কথা হচ্ছে যে এই যে অনেকে আপলোড করতে পারলেন না, তাহলে যারা আপলোড করতে পারলেন না, তাহলে কি তারা যদি এই অ্যান্সার কি চেঞ্জ হয়, তাহলে কি সে নাম্বারটা সে পাবে না? দেখুন, ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা এরকম যে যদি অ্যান্সার কি চেঞ্জ হয়, কারণ অলরেডি আমরা জানি যে যখন প্রেস কনফারেন্স হয় তখন শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান বারে বলেছেন এই যে অ্যান্সার কি দেওয়া হয়েছে এটা একটা প্রভিশনাল অ্যান্সার কি, এরপরে দেওয়া হবে ফাইনাল অ্যান্সার কি। তো ফাইনাল অ্যান্সার কি দেখে কিন্তু ওএমআর শিট স্ক্যান করা হবে। এবার যে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার চেঞ্জ হবে সেইগুলো ফাইনাল অ্যান্সার কিতেও চেঞ্জ থাকবে। এবার ওটা দেখে যখন ওএমআর স্ক্যান করা হবে, তখন সেই ওয়াইজই সবাইকে নাম্বার দেওয়া হবে। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা, আমি তো আপলোড করতে পারলাম না, আমার আপলোড হয়নি, তাহলে কি যদি অ্যান্সার চেঞ্জ হয় তাহলে কি আমি সেই নাম্বারটা পাবো না? আমাকে কি চ্যালেঞ্জ করতেই হতো? দেখুন, ব্যাপারটা তা নয়, ঠিক আছে? আপনারা চ্যালেঞ্জ করুন না করুন, কেউ না কেউ তো চ্যালেঞ্জ করেছে। যদি সে অ্যান্সার কিটা চেঞ্জ হয়, তাহলে প্রত্যেকে নাম্বার পেয়ে যাবেন সেই চেঞ্জের রেসপেক্টে, ঠিক আছে? আরও একটা জিনিস প্রবাবিলিটি বলে রাখি, যদি এরকম কিছু হয় যে কোনো একটা কোয়েশ্চেনের জন্য দুটো অ্যান্সারই গৃহীত হয়ে থাকে, তাহলে দুটোর মধ্যে যে যেটাই করবেন অবশ্যই তার জন্য নাম্বার পেয়ে যাবেন। এখানে চিন্তার কিচ্ছু নেই। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।